সব ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইরা, একজন সাহাবীকে রাসূলুল্লাহ এক এলাকার ইমাম বানায় দিছে। কষ্ট হয় আপনাদের? ইমাম বানিয়ে দিয়েছে, যাও ওই এলাকায় গিয়ে নামাজ পড়াবা। এক সপ্তাহ পরে মুসল্লিরা কমপ্লেইন নিয়ে আসছে, এমন একজন ইমাম দিয়েছেন যিনি কিনা প্রতিদিন নামাজের ভিতরে সূরা ইখলাস পড়ে। রাসূল প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর পারো না? বলে, হুজুর, আমি 30 পারা কোরআন শরীফ পুরাটাই নামাজে দাঁড়ায়া শুনায়া দিতে পারি। ভালো মানের হাফেজ। তাহলে তুমি কেন নামাজে দাঁড়ায়া বারবার কুল হুয়াল্লাহ সূরা পড়ো? আমগো এলাকার ইমাম সাহেব যদি বারবার কুল হুয়াল্লাহ পড়ে, আপনারা কইতেন কুল হুয়াল্লাহর মুন্সি। কথা কন না কেন? আর কিছুই পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল যখন বলল বারবার কেন কুল হুয়াল্লাহ সূরা পড়ো, সে চোখের পানি ছেড়ে বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু এই সূরাটা যখন পড়ি তখন আমি রবের ঘেরান নাকে পাই। তাফসীরের কিতাবে আছে, রবের ঘেরান সে নাকে পায়। কারণ রবের পরিচয় এই সূরার ভিতরে আছে। দুইটি সূরা, একটা আল্লাহর নিজের পরিচয় দিয়ে বানাইছে, আর একটা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরাটাকে বলা হয় শানে ইলাহি, এটা আল্লাহর শানে নাজিল হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहादुरा मकाम। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা না। পৃথিবীর সবাই একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? তাহলে পুরা সূরাটা কার জন্য নাজিল করেছে? জোরে বলেন, কার জন্য? আল্লাহ তার নিজের জন্যই নাজিল করছে। এজন্য এই সাহাবী বলেন, এই সূরা যখন আমি নামাজে তেলাওয়াত করি তখন আমি রবের ঘিরান পাই। বান্দা রবের পরিচয় পাইতে গেলে দূরে যাওয়া লাগবে না, নিজের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। একটা মানুষ যখন হাত দিয়া কাজ করে হাত ব্যথা হয়, পা দিয়া পেট্রোল দিলে পায়ের গোড়া গিরা ব্যথা হয়, মাথায় বস্তা নিয়ে চললে মাথা ব্যথা হয়, লম্বা টাইম গাড়িতে বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়, কোমর ব্যথা হয়। কিন্তু আল্লাহর কসম দিয়া বললাম, একটা গাড়ি চলতে গেলে তো পানি লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, মোবিল লাগে, গিয়ার অয়েল লাগে। এরপরে গাড়িটা তাও আবার স্টার্ট দিতে একজন ড্রাইভার লাগে। এই যে হায়াত নামের রেলগাড়ি, তোমারও চলে আমারও চলে, এই গাড়িটার পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়, ডিজেল কে দেয়? বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না, দেয় একজন, তিনি হলেন কে? ইয়াসআলুনাকা আনির রূহ, প্রশ্ন করা হইল রূহ কি? হে নবী, রূহটা কি? এই যে আমরা কথা বলি, হঠাৎ দেখি একজনে কথা কইতে পারে না, আবার হঠাৎ কথা বন্ধ হয়, আবার হঠাৎ মারা যায়, হঠাৎ দেখি জিহ্বা বাইরে জায়গায় শেষ। ভালো যুবক হঠাৎ মরে, ভালো মানুষ হঠাৎ স্টক করে, কি সমস্যা কি? আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার আদেশ। আল্লাহু আকবার। আদেশ হয়ে গেছে, মাহমুদুল হাসান কথা বলো, বলতেই থাকবো। আদেশ যখন হবে বলা যাবে না, ভিতর থেকে বন্ধ করে দিবেন কে? সব থাকবে কিন্তু ভিতরটা বন্ধ হয়ে যাবে। পা চলে, হাত চলে, ব্যথা করে, কিন্তু ভাইরা আমার পুরা দেহের ভিতরে একটা অঙ্গ আছে, একটা সেকেন্ডের জন্য সেটা ব্যথা করে না। সেই অঙ্গটার নাম হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা। আল্লাহু আকবার। এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লাই,
কখনো গলা ব্যথা করে, মাথা ব্যথা হয়, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের শপথ, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না। কেন হয় না? এর অন্যতম একটি কারণ হলো বান্দা আনলিমিটেড হিসাব ছাড়া জিহ্বা লড়ায়া লড়ায়া আল্লাহর জিকির করবে, জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন তেলাওয়াত করবে। গালি দেওয়ার জন্য জিহ্বা বানায় নাই, চায়ের দোকানে বসে বসে আর একজনের সমালোচনা করার জন্য জিহ্বা বানায় নাই। জিহ্বা এজন্য বানানো হয়েছে, জিহ্বা লড়ায়া শুকর আদায় হবে একজনের, তিনি হলেন কে? কত মানুষের জিহ্বায় ক্যান্সার হয়ে যায়, কত মানুষ জিহ্বা দিয়ে আর আওয়াজ দিতে পারে না। হাযা মিন ফাদলি রাব্বি, রবের দয়া আপনার প্রতি যে আল্লাহ আপনাকে এখনো কথা বলার শক্তি দিয়েছে।